Hey, what's up guys? Welcome back to my channel. আজ আমি ফটোশপ ব্যবহার না করে কিভাবে আমার পিকচারটাকে সাদা কালো করতে হয় এবং আমার ফেসের মধ্যে কিভাবে আমি টেক্সট অ্যাড করতে পারি সেটা দেখাবো। সো এর জন্য আমাকে করতে হবে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি এবং ইমেজ নামেই থাক এবং এর ভিতর একটা ডকুমেন্ট নেই index.html এবং আরেকটা আর কিছু না নেই এবং আমি আমার কোন পিকচারটাকে এইটাকে আমি এর ভিতর দিয়ে আমার নামটা দিয়ে দেই। এরপর আমি আমার ফাইলটাকে সাবলাইম টেক্সট ওপেন করাই এবং আমি বরাবরের মতো HTML ফাইল HTML ভিতর থাকবে হেডের ভিতর থাকবে টাইটেল, এই যে টাইটেল দেই ফেস টেক্সট ক্রিয়েশন, ফেস ইমেজ ক্রিয়েট এবং after that I'll create body tag এর ভিতর আমি স্টাইল অ্যাড করব। আমি তো হেডের ভিতর স্টাইল অ্যাড করব। এর ভিতরে স্টাইল এবং এই জায়গায় একটা ডিপ ক্লাস নেই, ডিপ ক্লাস নাম দেই ইমেজ নামে দিই ইমেজ এবং ইমেজের ভিতর কি রাখি একটা ইমেজ দেই imgsrc আমার ইমেজের নামটা দেই। দেখি আমার ইমেজটা শো করে কি, লেট মি চেক দিস ফাইল। আমার ইমেজটা শো করছে। সো আমি আমার আরেকটা ইমেজ নেই, আরেকটা ইমেজ নেই। এখন আমি স্টাইল লিখি, স্টাইল করি এবং স্টাইল করার জন্য মার্জিন 0 প্যাডিং 0 এবং আমি যে ক্লাসটা নিয়েছি এই ক্লাসটাকে আমি স্টাইল করব এখন। এর জন্য অবশ্যই ক্লাসের আগে আমাকে ডট দিতে হয়, ডট দিলাম। দেওয়ার পর এই ইমেজের হোয়াইট এবং হাইটটা দিয়ে দেই। হোয়াইট থাকবে হচ্ছে 500 পিক্সেল, হোয়াইট 100% এবং হাইট HIGHT HEI হাইট থাকবে হচ্ছে 100 px এবং আরেকটা জিনিস করে দিই ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দিয়ে দেখি আমার ফাইলটা। আমার দুইটা ইমেজই পরপর শো করছে। এখন
এখন করব আমি আমার ইমেজটাকে, এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে একটু স্টাইল করি। আই ডট img এবং এটাকে আমি হাইট দিই 400 পিক্সেল, ACI হাইট 400 পিক্সেল, wide di 50 pixel. Let me check this. খুব সুন্দরই কাজ করছে। এরপর ইমেজ, এটা ক্লোন NTH, তারপর ILD চাইল্ড নাম্বার 1 যদি দেই। এটা দেওয়ার কারণ হচ্ছে এই ইমেজটা আমার এই যে 1 নাম্বার যে ইমেজটা আছে এই ইমেজটা আর কি স্টাইল করব। এখন এর জন্য আমাকে ওয়াইডটি 50% এবং হাইট HEI হাইট দেই 100 VS এবং অবজেক্ট দেখি আমার পিকচারটা কেমন। আমার পিকচারটা কিন্তু ভালোই কাজ করছে। আমার হাইট একটু না ঠিকই আছে এবং অবজেক্ট ফিট FIT will be cover. Let me check this. Amazing. এরপর সেকেন্ড যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমি স্টাইল করব। NTH ILD CHILD নাম্বার 2, তার মানে আমি দ্বিতীয় নাম্বার যে ইমেজটা আছে সেই ইমেজটাকে স্টাইল করব। এখন পজিশন উইল বি ITIO, পজিশন উইল বি অ্যাবসলিউট এবং IDTH ওয়াইডটি 50% এবং হাইট দিব 100 VS। দেখি ইমেজটা কেমন আছে। ভালোই কাজ করছে এবং বরাবরের মতোই আগেরটার মতোই আমি আরেকটা দিই অবজেক্ট ফিট দি কভার। দেখো আগেরটার মতোই সেম ওই যে আমার পিকচারটা চলে আসছে। এরপর আমি এরপরই তো মেইন এরপর আমি ফিল্টার করব। ILTER ফিল্টার যদি CO কনস্ট্যান্ট যদি 10 দিই, দেখি আমার রেজাল্ট কি আসে। অনেক সময় আমরা কিন্তু যখন ফটোশপে এডিট করতে যাই ঠিক এমন একটা পিকচার আসে যখন আমরা নিচে ফটোশপের নিচে অনেকগুলো ফাইল চলে আসে এবং তার ভিতর ক্লিক করলে এরকম আসে। এরপর যদি আরেকটা দেই, এখন আমি সাদা কালো করব। আমার পিকচারটাকে সাদা কালো করতে যাচ্ছি, এর জন্য আমাকে কি করতে হবে, এটা আমি ক্যান্সেল করে দেই। ক্যান্সেল করে দিয়ে আমি যদি দিই গ্রে স্কেল 1, লেট মি চেক দিস। আমার পিকচারটা কিন্তু সাদা কালো হয়ে গিয়েছে। এখন যদি আমি আবার যদি ওইটাকে অ্যাড করি CONTRAST start 10, let me check। আমার পিকচারটা কিন্তু অটোমেটিক্যালি সাদা কালো হয়ে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন যদি আমি যদি চাই যে আমার ব্রাইটনেসটাকে আমি আরও একটু ডার্ক করে দিব কিংবা উজ্জ্বল করে দিব
কিংবা আরেকটু নিচু করে দিব। এর জন্য ব্রাইটনেস ব্যবহার করতে পারি আমরা। ব্রাইটনেস 60% করি, দেখি কি হয়। 50% করি। 50% করলে আমার পিকচারটা কিন্তু ব্রাইটনেস কমে গিয়েছে। সো সাদা কালো করতে পারলাম। সাদা কালো করার পর পিকচারটাকে একটু মানে নেগেটিভ করতে পারলাম। এরপর দেখি টেক্সট কিভাবে আমরা অ্যাড করতে পারি সেটা দেখাবো। এখন একটা লাস্টে পি ট্যাগ নেই, পি ট্যাগটা ক্লোজ করি এবং এর ভিতর দেখি আমার কিছু টেক্সট আছে কি। এই জায়গা থেকে আমি একটা টেক্সট নিতে পারি। সো এখানে পেস্ট করি, আবার পেস্ট করি, এগেইন এটাকে আবার কপি করি এবং এখানে পেস্ট করি, আবার পেস্ট করি। আমার নিচে চলে আসছে। এরপরে কি করতে পারি, আমি পিটাকে আমি স্টাইল করব। আমি কাকে স্টাইল করব? অবশ্যই পিটাকে স্টাইল করব। পজিশন, অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট, ফন্ট সাইজ 50 পিক্সেল, 15 পিক্সেল। এবং আমি যদি টপ জিরো দিই, দেখি আমার টেক্সটটা কিন্তু উপরে চলে আসছে। অলরেডি কিন্তু উপরে চলে আসছে টেক্সটটা। এখন যদি আমি রাইট 0 করে দিই, তার মানে এই যে পিকচারটা, আমার লেখাটা কিন্তু দুটো পিকচারের মাঝ বরাবরই শো করছে। কিন্তু আমি যদি রাইট 0 করে দিই, অর্থাৎ এই যে রাইট 0, আমার এই সাইডে রাইট থাকবে 0। যদি 0 করে দিই, দেখা যাক রেজাল্ট কি আসে। রাইট 0 করলে এখন আমি রেজাল্ট পাবো না। যখন আমি এর হোয়াইটটা যখন 50% করে দিব, তখন একটা রেজাল্ট পাবো যে এই পিকচার থেকে এই পিকচারে আমার টেক্সটটা সম্পূর্ণ চলে আসলো। এই যে আমার পিকচারটায় সম্পূর্ণ টেক্সট চলে আসে, এটা থেকে সরে গিয়েছে। সো আমি আরেকটু পিকচার অ্যাড করি, টেক্সটগুলো অ্যাড করি, দেখি আরেকটু অ্যাড করি। নাইস। সো আমি আমার পিকচারে কিন্তু আমি টেক্সট অ্যাড করতে পেরেছি। আমার পিকচারটা একটু ঘোলা মনে হচ্ছে, এর জন্য আমি এইটাকে 50-40 করে দেখি। 50 হোয়াইট 50% রাইট অ্যাজ, এবং 50 থেকে 40 করে দেখি কি হয়। একটু 80 করে একটু বোঝা যাচ্ছে আমার ইমেজটা। এখন আমি দেখাবো, যখন আমি সিলেক্ট করব তখন শুধু আমার পিকচারটাকে দেখাবে এবং অন্য আদারওয়াইজ কোনো কিছু দেখাবে না। এর জন্য আমি করব আরেকটি স্টাইল দিতে পারি। আমি ফন্ট স্টাইল ইটালিক এবং ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, দেখি ইটালিকটা হচ্ছে কিনা। ইটালিক হয়েছে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক এবং আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্ল্যাক হয়ে গিয়েছে এবং লেখাটা দেখা যাচ্ছে। এবং কালার দিয়ে দেই গ্রে। আমার
ইসের কালার, আমার টেক্সটের কালারটা গ্রে, এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যখন রিফ্রেশ দিব গ্রে কালার হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা করতে পারি যে আমার পিকচারটাকে তো বোঝা যাবে, এর জন্য আমি করতে মিক্স ব্লেন্ড মেট মাল্টি প্লে, দেখি কি হয়। ও, আমার পিকচারটা কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে। যখন আমি সিলেক্ট করব তখনই আমার পিকচারটা ভালোভাবে বোঝা যাবে। সো আমি কিন্তু বুঝতে পারলাম যে কিভাবে আমরা আমাদের ফটোশপ ব্যবহার না করে আমরা ফটোকে সাদা কালো করতে পারি, মুখের ভিতর কিংবা সমস্ত শরীরে আমরা কিভাবে টেক্সট অ্যাড করতে পারি, সহজে বুঝতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন প্রেস করবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।